রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে নিয়ে গেছে ৫৯টি গরু, যার মধ্যে ৪৭টি গাভী ছিল এবং ১২টি বাছুর ছিল। গরু ভর্তি খামারটি এখন শূন্য অবস্থা, যা দেখে রীতিমতো চোখের জল ছাড়ছেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের স্বপন ঠাকুরের পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রত্যেকটি গরু যে জায়গাটিতে খাবার খেত সেখানে শূন্য অবস্থায় পড়ে আছে। জানাচ্ছিলেন সেই রাতের বর্বর ঘটনা। গেল সোমবার রাতে স্বপন ঠাকুরের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা নিয়ে গেছে এ সকল গরু। সোমবার রাতে ওই 7:30টার দিক এরকম সময় আর কি, ওই গোয়ালির মধ্যে হুড়পাড় শব্দ আসছে। তাই মনে করেছি যে মানে বাসে কোনো গরু বাসে ছুটে গেছে। আমি ছুটে আমি সাথে সাথে দৌড়ে যাচ্ছে, আসার চোটেই ওরা আর কি আমার কপালে ইট মেরে দেয়। ইট মেরে দিলে আমি মাথার মধ্যে ঘুরে উঠেছি। আমি তখনই পিছন ফিরে তাকাতে আর একজন একটা বাড়ি মেরে দিল। দেওয়ার পরে আমার ওখানে এই হাতের এইসব জায়গায় রক্ত জমে গেছে, দেখলে বুঝতে পারবে না, এইসব জায়গায় রক্ত জমে গেছে। তখন আর কি আমি পিছনে ফিরে বলতেছি কি ওরা আমার গরু নিয়ে চলে যাচ্ছে। কতগুলো গরু ছিল আপনার এখানে? 47টা গাভী ছিল আর 12টা বাছুর। সব নিয়ে গেছে? সব কয়টাই নিয়ে গেছে। 3টে ছোট একেবারে নেদা যারা 1 মাস বয়স হয়েছে আর কাউরি 15 দিন, এই 3টে বাছুর আছে। সব নিয়ে গেছে। একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা করে সবাইকে আহত করে নিয়ে গেছে এ সকল গরু। এলাকার সচেতন মহল বলছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক। ব্যাংক থেকে লোন নেওয়া ছিল, সর্বশেষ তাদের যে সম্বল সেটুকু তারা নিয়ে গেছে। দুর্বৃত্তরা হামলা করে তাদের বাড়ি থেকে এই 47টা গাভী এবং 12টা বাছুর কিন্তু তারা নিয়ে চলে গেছে, যার কারণে কিন্তু স্বপন ঠাকুরের এখন বেঁচে থাকার যে সহায় সম্বলটুকু সেটিও কিন্তু আর থাকলো না। এই জন্য তারা দাবি করেছিলেন প্রশাসনের কাছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং খুব শীঘ্রই যেন তিনি তার সেই গরুগুলো ফেরত পান সে বিষয়ে কিন্তু এলাকাবাসী সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।